দক্ষিণ এশিয়া জুড়ে এখন যে প্রতিবাদের ঝড় বইছে তার সাথে এক দশক আগের ঐতিহাসিক আরব বসন্তের একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। চলুন এই দুটো ঘটনার মধ্যেকার মিল আর অমিলগুলো একটু কাছ থেকে দেখি। দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ধুঁকছে। সায়রা বানুর এই একটা কথাই যেন পুরো অঞ্চলের আজকের ছবিটা তুলে ধরে। কিন্তু কেন তিনি এমনটা বলছেন? আসলেই কি পরিস্থিতি এতটা খারাপ? তো এই কথাটা কিন্তু শুধু কথার কথা না। যদি আমরা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ডেটার দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? দেখেন, ভারত থেকে আফগানিস্তান প্রায় সব দেশের র্যাঙ্কিংয়ে কিন্তু নিচের দিকে, মানে একটা সার্বিক অবনতি কিন্তু চোখে পড়ার মতো। আর এটাই আমাদের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। তো দক্ষিণ এশিয়ার আজকের এই পরিস্থিতিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। মনে করতে হবে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়কে। হ্যাঁ, আমি আরব বসন্তের কথাই বলছি। সহজ কথায় বললে আরব বসন্ত ছিল আরব দুনিয়ার সাধারণ মানুষের একটা গণজোয়ার, মানে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের একটা বিস্ফোরণ, যেখানে লাখ লাখ মানুষ তাদের শাসকদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। আর তাদের দাবিগুলো কিন্তু কোনো ছোটখাটো সংস্কারের ছিল না। তাদের লক্ষ্য ছিল অনেক বড়। তারা চেয়েছিল পুরো সিস্টেমটাকে বদলে ফেলতে, স্বৈরাচারী শাসকদের হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আচ্ছা, এবার আবার বর্তমানে ফেরা যাক। এক দশক পর মনে হচ্ছে যেন আরও বসন্তের সেই সুরেরই একটা প্রতিধ্বনি এখন দক্ষিণ এশিয়ার বাতাসেও ভাসছে। আর এই আন্দোলনের নেতৃত্বে আছে তরুণরা। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, মানে কোনো একটা নির্দিষ্ট দেশে না, পুরো অঞ্চল জুড়েই যেন তরুণ প্রজন্মের একটা নতুন ঢেউ আছড়ে পড়ছে। তো দেখতে তো একই রকম লাগছে, তাই না? কিন্তু আসলেই কি তাই? এই দুটো আন্দোলনের মধ্যে মিলগুলো ঠিক কোথায়? আর তার থেকেও জরুরি প্রশ্নটা হলো, অমিলগুলো কি কি? প্রথম আর সবচেয়ে বড় মিলটা হলো নেতৃত্বে। মানে দুই ক্ষেত্রেই ড্রাইভিং সিটে আছে তরুণ প্রজন্ম। তারাই এই পরিবর্তনের মশালটা হাতে তুলে নিয়েছে, তারাই আওয়াজ তুলছে। আরেকটা বড় মিল হলো হাতিয়ার। আরব বসন্তের সময়ে সোশ্যাল মিডিয়া ছিল লোকজনকে এক জায়গায় আনার একটা টুল, কিন্তু এখনকার জেনজির জন্য এটা শুধু একটা টুল না, এটাই তাদের রাজনীতির মূল প্ল্যাটফর্ম। তাদের পুরো আন্দোলনটাই যেন ঘুরছে এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। আর যে কারণে মানুষ রাস্তায় নামছে সেই কারণগুলোও কিন্তু আশ্চর্য রকমভাবে এক। যেমন ধরেন অর্থনৈতিক সংকট, সরকারের ঠিকমতো দেশ চালাতে না পারা, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া, আর সবখানে ছড়িয়ে পড়া দুর্নীতি। এই একই সমস্যাগুলোই কিন্তু দুই অঞ্চলের মানুষকে প্রতিবাদী করে তুলেছে। আর রাজনীতির হিসাবের বাইরেও একটা মানবিক মিল আছে, যা আসলেই খুব দুঃখজনক। যখন একজন মানুষের আত্মত্যাগ বা মৃত্যু লাখো মানুষকে জাগিয়ে তোলে, তখন সেটার ব্যক্তিগত থাকে না। তিউনিশিয়ার মোহাম্মদ বুয়াজিজি আর বাংলাদেশের আবু সাইদ, নাম দুটো আলাদা হলেও তাদের গল্পের পেছনের ট্র্যাজেডিটা কিন্তু একই। এতক্ষণ তো আমরা মিলগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখানে গল্পটা একটা বড় বাঁক নেয়। কারণ প্রতিধ্বনি মানে তো আর হুবহু কপি না, তাই না? দক্ষিণ এশিয়ার এই আন্দোলন আরব বসন্তের মতো শোনালেও এর সুর আর লক্ষ্য কিন্তু অনেকটাই আলাদা। আর এটাই হলো সবচেয়ে বড় পার্থক্যটা, উদ্দেশ্য। আরব বসন্তের মূল লক্ষ্য কী ছিল? এক নায়ককে গদি থেকে নামানো, একদম ডিরেক্ট। কিন্তু দক্ষিণ এশিয়ার আন্দোলনগুলোর দিকে তাকালে দেখা যায় এদের দাবিগুলো আরও নির্দিষ্ট, আরও ফোকাসড। যেমন ধরেন কোটা ব্যবস্থার সংস্কার বা অর্থনৈতিক ন্যায়বিচার। এরা পুরো সিস্টেমটাকে ফেলে দেওয়ার বদলে সিস্টেমের ভেতরের ভুলগুলোকে ঠিক করতে চাইছে। শুধু তাই না, পরিবেশটাও কিন্তু একদম আলাদা। প্রথমত, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক কাঠামোতে অনেক সমস্যা থাকলেও এগুলো আরব বিশ্বের মতো কট্টর স্বৈরতন্ত্র না। দ্বিতীয়ত, এখানে জাতি, ধর্ম, জাতীয়তাবাদের মতো বিষয়গুলো অনেক বেশি জটিল, যা আন্দোলনকে অন্যরকম একটা মাত্রা দেয়। আর সবশেষে আরব বসন্তে বিদেশি শক্তির একটা বড় ভূমিকা ছিল, যা দক্ষিণ এশিয়ার এই আন্দোলনগুলোতে সেভাবে দেখা যাচ্ছে না। এগুলো অনেক বেশি অভ্যন্তরীণ। তো এত সব মিলমিলের পর প্রশ্নটা এসেই যায়, এর ভবিষ্যৎ কি? আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সামনের পথটা এখনও তৈরি হয়নি। তাহলে কি দক্ষিণ এশিয়ার এই বিক্ষোভের ঢেউ শেষ পর্যন্ত আরব বসন্তের পথেই হাঁটবে? আমরা মিলগুলো দেখলাম, পার্থক্যগুলোও বুঝলাম, কিন্তু এর শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনও একটা বিরাট প্রশ্ন। শেষ পর্যন্ত একটা কথাই বলা যায়, প্রতিধ্বনিটা খুব স্পষ্ট। আরব বসন্তের সেই সুরটা এখানেও শোনা যাচ্ছে, কিন্তু সেই প্রতিধ্বনিকে পুঁজি করে দক্ষিণ এশিয়ার মানুষ কোন নতুন গান লিখবে সেই ইতিহাসটা কিন্তু এখনও লেখা বাকি।